ভাবনা? আসলে আমি তো ছবি আঁকি। আমার পেশা যদিও শিক্ষকতা, কিন্তু ছবি আঁকাটা আমার প্রাণ। ছোট থেকে যেহেতু এই কাজটা করি, ফলে হয় কি, ছবি আঁকার যে ব্যাপারটা, শুধু ছবির জন্য ছবি আঁকি না, কিছুটা জীবনের ছবি হয়ে গেছে। কিছুদিন আগে এই পদ্মা ভাঙনে আমার ছাত্র আশিকুল, সে ডিআইবিতে সিভিক ভলেন্টিয়ার্স ছিল, কাজ করত। ওই ডিউটিরত অবস্থায় থাকতে থাকতে সাধারণ মানুষকে সেখান থেকে সরাতে সরাতে সে নিজে একেবারে পদ্মার তলে চলে গেল। এখন পর্যন্ত তার ডেড বডিটা পাওয়া যায়নি। খুব যন্ত্রণার কষ্টের, কারণ ও যেদিন মারা গেল তার কদিন আগে আমার বাড়ি থেকে গেছে। সেই সময় আমার বুকটা হু হু করে উঠলো। মনে হলো আমার যে কাজ, সেই কাজ দিয়েই মানুষকে একটু সচেতন করি, আমাদের দেশবাসীকে সচেতন করি, আমাদের শাসককে সচেতন করি, আমাদের এলাকাবাসীকে সচেতন করি, যেন এরকম করে আর আশিকুল মরে না যায়। যারা পদ্মা তীরে বাস করছে প্রতিদিন, তারা দুঃস্বপ্ন নিয়ে বাঁচে, কারণ কালকে তাদের ঘর থাকবে কিনা তারা জানে না। এটা আমার মনে হয়েছিল যে এটা একটা, আমি তো শিল্পী, ছবি আঁকি, তার ভিতর দিয়ে এটাকে সচেতন করতে চেয়েছি। যেদিন ছবিটা শুরু করেছিলাম, এখানে যে বড় ছবিটা আছে, আমার অদ্ভুত ভাবে সেদিন যে আশিকুলের কথা বললাম, পদ্মা গর্ভে চলে গেল, তার দুটি মেয়ে আমার পাশে। আমি সেটা নিয়ে ছবিটা করছিলাম। মনে হচ্ছিল যে আমার লালগোলা প্রতি মুহূর্তে যে দুঃস্বপ্ন নিয়ে বাঁচছে, সেই দুঃস্বপ্ন কেটে আলো ফুটুক। আমি শামশেরগঞ্জে গেছিলাম। শামশেরগঞ্জে কি ভয়াবহ পরিণতি, গেছিলাম সেখানে। এই চিত্র আপনজন পত্রিকাতে তুলে ধরেছিল, সেখানকার নিউজ, আরো বিভিন্ন মিডিয়ায় সেগুলো প্রকাশ পেয়েছে। আমরা চাইছি, আমার একান্ত অনুরোধ, যারা আমাদের জনপ্রতিনিধি আছেন, তারা, নেতা মন্ত্রী যারা আছে, তাদের কানে এটা দেন। তারা এই জায়গায় এসে দেখে যাক লালগোলা কি দুঃসহ জীবন যাপন করছে, শামশেরগঞ্জ কি দুঃসহ জীবন যাপন করছে। সেইখান থেকে তারা পরিত্রাণের রাস্তা খুঁজুক। আমরা সত্যি উন্নয়নের দিকে যেন এগিয়ে যায়, আমার এটা খুবই অন্তরের চাওয়া। সেই জন্য আমি এই পোস্টার, এই পেন্টিং গুলো করেছি মানুষকে সচেতন করার জন্য। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর খান।